আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট, আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো। 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ঢুকবে কি ঢুকবে না, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। অনেকেই কিন্তু 17ই আগস্ট টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, আমি আপনাদেরকে বলে দিলাম। তো মুখ্যমন্ত্রী কি বলেছেন, কারা পাবেন কারা পাবেন না, বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিকদের প্রশ্ন উত্তর নিয়ে তিনি অন্নপূর্ণা যোজনা নিয়ে কি বলেছেন সেটা আগে আমি আজ শোনাচ্ছি, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। পোর্টাল চালু যখন হবে, এখন তো 31শে জুলাই অবধি পোর্টাল হয়েছে, 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরও 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল, সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল, সেটা আগে পৌরসভা গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয়, শুধু কর্পোরেশন এলাকাতে। ধরুন কলকাতাতে যার 50 শতক মানে জমি আছে, হাফ একর, কলকাতার উপরে মানে এই কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়। তারপরে আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর, এটাও আপনার মূলত গ্রামীণ এলাকায় বা ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। এর ফলে অনেকেই, তাছাড়া ওদের ওই আপনার ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, সেগুলো রেকটিফিকেশন করে মোটামুটি একটা আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট, আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো। মানে কমপ্লেন সাজেশন, মানে এ পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে, এত বড় প্রসেস তো অ্যাপ্রক্স আপনার 1,80,00,000 কাছাকাছি অ্যাপ্লিকেশন, এবং মেজরটাই আমি পাওয়ার মতো জায়গায় আছে। আর অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, একটু মানে যথেষ্ট সিস্টেমে ভুল ভ্রান্তিও ছিল। আগে সরকার যেটা করেছিল, পুরুষদের দিয়ে দিয়েছিল, 3 লক্ষ পুরুষকে দিয়ে দিয়েছিল, এবং ওরা যখন প্রথম শুরু করে 500 টাকা, এটা রেগুলারাইজ করতে 9 মাস লেগেছিল, এবং 2024-এ যখন 500 টাকা 1000 করলো, তার আগে পর্যন্ত 1,52,00,000 মতো লোক পেত। অতএব একদম যেমন ভাবে কিছু জনকে দিয়ে বলছিলাম না, গেল রব তুলেছিল। তো আপনারা শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী যেটা জানালেন। আগে তিনি যেদিনে শর্ত বলেছিলেন সেদিনে তো শর্তগুলো সব বলেছিলেন, এবং আজকে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি যেটা জানালেন যে মোটামুটি আবেদন জমা পড়েছে 1,80,00,000 মতন আবেদন জমা পড়েছে। উনি যেটা বললেন যে যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করে ফেলেছিল তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, তাদের মধ্য থেকে যারা যোগ্য হবেন তাদেরকেই 17 তারিখে টাকা ছাড়া হবে, এবং যারা অযোগ্য তাদের তো টাকা ঢুকবে না। আর যারা অনলাইনে আবেদন 10ই জুলাইয়ের পর করেছিলেন তাদেরগুলো পরবর্তী সময়ে টাকা ছাড়া হবে। অর্থাৎ আপনি যদি অনলাইনে আবেদন 10ই জুলাইয়ের পর করে থাকেন তাহলে কিন্তু আপনার 17ই আগস্ট টাকা ছাড়লেও আপনার টাকা ঢুকবে না, কারণ আপনাদেরগুলো ভেরিফিকেশন এখনও হয়নি। 10ই জুলাইয়ের আগে যারা আবেদন জমা করেছেন তারাই একমাত্র টাকা পাবেন, তা বলে সবাই পাবেন না, যারা যোগ্য হবেন তারাই একমাত্র টাকা পাবেন ভেরিফিকেশনের পর। এবং উনি যেটা বললেন যে মোটামুটি ওই যে 1,80,00,000 মতন আবেদন, প্রায় বলছেন যে 90%-এর মতন উপভোক্তা যারা প্রায় যোগ্যরাই প্রায় পেয়ে যাবেন। উনি যেটা বলতে চাইছেন যে অধিকাংশ জনই পেয়ে যাবে, এরকমটা মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে বলতে চাইলেন। মানে খুব অল্প সংখ্যকই টাকা পাবেন না, বাকিরা প্রায়ই টাকা পেয়ে যাবেন ওনার বক্তব্য অনুযায়ী, যেটুকু আমরা বুঝতে পারলাম। এছাড়া উনি আগের বক্তব্যেও বলেছিলেন যে 17ই আগস্ট যখন টাকা ছাড়বে সবাই যে ওই 17ই আগস্টই টাকা পাবে তা কিন্তু নয়, অর্থ দপ্তরের তরফ থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে কারো 2 দিন কারো 3 দিনও সময় লেগে যেতে পারে। সুতরাং 17ই আগস্টই যে আপনার টাকা ঢুকবে এই প্রত্যাশা নিয়ে আপনি ওয়েট করে থাকবেন না। হয়তো আপনার 17ই আগস্ট টাকা নাও ঢুকতে পারে, আপনি যোগ্য হয়তো দেখবেন আপনার 18ই আগস্ট ঢুকছে, 19শে আগস্ট ঢুকছে। সুতরাং কাল যখন টাকা ছাড়বে
তারপরে টাকা কী হারে ঢুকতে থাকে সেটা আপনাদেরকে আমরা 17ই আগস্ট জানিয়ে দেব। এবার কারা টাকা পাবে কারা পাবে না, কি কি জিনিসগুলো দেখা হবে 17ই আগস্ট টাকা ছাড়ার সময়, সেই বিষয়গুলো আমি একটু আলোচনা করছি। দেখুন, উনি যেটা বললেন যে অভিযোগ পোর্টাল খোলা হবে। অভিযোগ পোর্টাল মানে হচ্ছে কেউ ধরুন আপনার এলাকায় তিনি অযোগ্য, অথচ তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছেন, ঠিক আছে, উনি ভুল তথ্য দিয়ে হয়তো পেয়ে গিয়েছেন বা সিস্টেম ওনাকে ধরতে পারেনি, উনি টাকা পেয়ে গিয়েছেন, আপনি তার নামে অভিযোগ জানাতে পারবেন এবং উনি যদি অযোগ্য হন তার অভিযোগ, আপনার অভিযোগের ভিত্তিতে ওনার টাকা কিন্তু বন্ধ করে দেবে সরকার, ঠিক আছে, সেটা যাচাইয়ের পর বন্ধ করবে। অবভিয়াসলি আপনার কথা মতো তো বন্ধ করে দেবে না, আপনি অভিযোগ জানালেন, সেটা যাচাই হবে এবং উনি যদি অযোগ্য হন ওনার টাকা বন্ধ হয়ে যাবে। এছাড়াও অনেক যোগ্যরা যদি টাকা না পান সেক্ষেত্রেও আপনারা অভিযোগ জানাতে পারবেন যে আপনি যোগ্য অথচ আপনি টাকা পাননি, তাহলে আপনার টাকা পাই দেওয়ার ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হবে। এটা হচ্ছে অভিযোগ পোর্টালের কাজ। এছাড়াও বয়স তো 25 থেকে 60 বছর হতেই হবে, এটা আপনারা সকলেই জানেন, আর মহিলা হতে হবে, তবে আপনারা টাকা পাবেন। আর বাড়ির যতজন উপভোক্তা যোগ্য হবেন সবাই টাকা পাবেন। একটা বাড়িতে যে একজনই টাকা পাবে তা কিন্তু নয়, আপনার পরিবারে বৌমা, শাশুড়ি, তারপর ননদ, যতজন যোগ্য থাকবে সবাই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। আর ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ডিবিটি লিঙ্ক যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না থাকে তাহলে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তাই আপনাদেরকে বলে রাখছি, যাদের ডিবিটি লিঙ্ক নেই, আজকে আপনারা তাড়াতাড়ি ডিবিটি লিঙ্কটা করিয়ে নিন যদি না থেকে থাকে। ডিবিটি লিঙ্ক একদিনেই করা সম্ভব, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে ডিবিটি লিঙ্ক করা হয়ে যায়। তাই আপনাদের ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা একবার চেক করে নেবেন। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ডিবিটি লিঙ্কটা করে রেখে দেবেন। যারা ইনকাম ট্যাক্স দেন তাদের কিন্তু টাকা ঢুকবে না, আর যে সমস্ত মেয়েরা সরকারি চাকরি করেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, বুঝতে পারলাম। আর যে সমস্ত স্বামীরা সরকারি চাকরি করে তাদের মানে স্ত্রীদেরও কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, এরকমটাই মুখ্যমন্ত্রী বলেছিলেন। তবে স্বামী যদি পার্মানেন্ট চাকরি করে তবেই একমাত্র তাদের স্ত্রীরা টাকা পাবে না, কিন্তু স্বামী যদি মানে কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট নয়, অস্থায়ী চাকরি কোনো যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের স্ত্রীরা টাকা পাবে, এরকমটাও তিনি কিন্তু বলেছিলেন। তারপরে দেখুন, যে সমস্ত মেয়েরা মাসে 10,000 টাকার বেশি ইনকাম করেন তাদেরও কিন্তু টাকা ঢুকবে না। মাসে 10,000 টাকার বেশি যদি কোনো মেয়ে ইনকাম করে তাহলে সেই মেয়েটিরও কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তারপর বিধবা ভাতা, অন্নপূর্ণার মধ্যে কেবলমাত্র আপনারা একটা টাকাই পাবেন, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটাই পাবেন, অন্নপূর্ণা যোজনার টাকাটাই পাবেন, বিধবা ভাতা সেক্ষেত্রে পাবেন না, ঠিক আছে, দুটো কিন্তু দেবে না। বিধবা ভাতা, অন্নপূর্ণা একজনকে দুটো দেবে না, শুধুমাত্র অন্নপূর্ণার টাকা দেবে। আর প্রতিবন্ধী ভাতা কেউ যদি পেয়ে থাকেন তাহলে তাকে কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা, এছাড়াও তিনি যদি অন্নপূর্ণাও আবেদন করে থাকে তাকে অন্নপূর্ণা যোজনারও টাকা দেবে, ঠিক আছে। তো কোনো প্রতিবন্ধী মেয়ে তিনি কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকাও পাবেন, এর সাথে সাথে অন্নপূর্ণা যোজনা দুটোর টাকাই কিন্তু পাবেন। আর কোনো মেয়ে যদি পিএম কিষাণ পায় সেক্ষেত্রে সে যদি অন্নপূর্ণাও আবেদন করে অন্নপূর্ণার টাকাও পাবে, পিএম কিষাণের টাকাও পাবে, ঠিক আছে। দেখুন, 3টার বেশি যদি রুম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রামীণ এলাকায় আপনারা টাকা পেয়ে যাবেন। গ্রামীণ এলাকার উপভোক্তা যারা ব্লকের আন্ডারে বা পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই সমস্ত মেয়েরা আপনারা কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি আপনাদের 3টার বেশি রুম থেকেও থাকে। কিন্তু গ্রামীণ এলাকা বাদে অন্যান্য এলাকার ক্ষেত্রে যদি 3টার বেশি রুম তারা যদি ইয়েস করে থাকেন তাহলে কিন্তু তাদের ঢুকবে না, এটাও কিন্তু মনে রাখবেন। আর আরেকটা জিনিস দেখুন, 50 ডিসিমেলের বেশি জমি, 50 ডিসিমেলের বেশি জমি যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনার যদি গ্রামীণ এলাকা বা পৌরসভা এলাকার বাড়ি হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনার টাকা ঢুকে যাবে। কিন্তু যদি 50 ডিসিমেলের বেশি জমি হয়, যদি আপনার বাড়ি কর্পোরেশন এলাকায় হয়ে থাকে, মানে কলকাতা কর্পোরেশন, হাওড়া কর্পোরেশন, এই সকল কর্পোরেশন এলাকায় যদি হয়ে থাকে, 50 ডিসিমেলের বেশি যদি জমি থেকে থাকে, আপনি ফর্ম ফিল আপের সময় 50 ডিসিমেলের বেশি জমি দিয়েছেন তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে 50 ডিসিমেলের বেশি জমি দেওয়া থাকলেও তাদের টাকা ঢুকে যাবে। পৌরসভার ক্ষেত্রেও কিন্তু 50 ডিসিমেলের বেশি জমি দেওয়া থাকলে আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, বুঝতে পারলাম। তো এই মেন শর্তগুলোই কিন্তু দেখা হবে মূলত 17ই আগস্ট টাকা ছাড়ার আগে। আর ইতিমধ্যেই কিন্তু যে অফিসিয়ালদের মানে অফিসারদের মাধ্যমে যে স্ট্যাটাস চেক সেটাও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আপনি আর বিডিও অফিসে গিয়ে বা এসডি অফিসে গিয়েও স্ট্যাটাস চেক করাতে পারবেন না। আপনাদের পুরো যে পোর্টাল মানে অন্নপূর্ণা যোজনার পুরো যে সিস্টেম সেটা কিন্তু রাজ্য সরকার নিয়ে নিয়েছে। মানে ওনাদের সিস্টেমের মাধ্যমে যে এজেন্সির মাধ্যমে ভেরিফিকেশন করাচ্ছে তাদের আন্ডারে চলে গেছে, তারা সিস্টেমের মাধ্যমে ভেরিফিকেশন করছে। এখানেও কিন্তু একটা বিষয় রয়েছে, আপনারা অনেকে অ্যাপ্রুভ দেখে এসেছিলেন স্ট্যাটাস, বিডিও অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করে অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও অনেকে কিন্তু টাকা পাবেন না। কেন পাবেন না আমি বলে দিচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে শর্তটা উনি ঘোষণা করেছিলেন
শর্তটা কিন্তু বেশি দিন হয়নি, মোটামুটি ওই সম্ভবত 13ই আগস্ট বা 12ই আগস্ট এই কিছুদিন আগেই তিনি শর্ত ঘোষণা করেছিলেন। কিন্তু যে ভেরিফিকেশনগুলো পঞ্চায়েতে বা ব্লক লেভেলে যে ভেরিফিকেশন, সেইগুলো কিন্তু ওই শর্ত অনুযায়ী করা হয়নি, কারণ তখন তো শর্ত বলেইনি। ঠিক আছে, শর্তগুলো বলেছে পরে। তো শর্ত বলার আগে ইতিমধ্যে অনেকেরই ভেরিফিকেশন হয়ে গিয়েছিল, অনেকেরই অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল। সুতরাং অ্যাপ্রুভ করে দেওয়ার পরেও যদি আপনি এই শর্তগুলো পালন না করে থাকেন, সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু ঢুকবে না। ঠিক আছে, কারণ আপনার শর্ত বলার আগেই অ্যাপ্রুভ করে দিয়েছিল, জেলা থেকে অ্যাপ্রুভ হয়ে গেছিলো, আর মুখ্যমন্ত্রী শর্ত তো এই কিছুদিন আগে বলেছে। সেক্ষেত্রে অ্যাপ্রুভ থাকুক যাই থাকুক, সমস্ত আবেদনগুলোই সিস্টেমের মাধ্যমে যাচাই হবে। ওই যে নতুন যে শর্ত বলা হয়েছে, সেই শর্তের মাধ্যমে যাচাই করা হবে কারা যোগ্য কারা অযোগ্য, দিয়ে সিস্টেমের মাধ্যমে ঝাড়াই বাছাই হয়ে যাবে। কেউ এক একটা করে মানুষে কিন্তু ঝাড়াই বাছাই করবে না। ঠিক আছে, এখন যে ঝাড়াই বাছাইগুলো হবে, মানে পুরো যে 17 তারিখে যে টাকাটা ছাড়া হবে, তাদের যে লট বা তাদের যে অ্যাপ্রুভেল করাটা, সেটা কিন্তু সম্পূর্ণ সিস্টেমের মাধ্যমে হবে। ওই শর্তগুলো সিস্টেমে দিয়ে দেবে, কারা যোগ্য তারা একদিকে হয়ে যাবে, কারা অযোগ্য তারা একদিকে হয়ে যাবে। সিস্টেম খুব অল্প সময়ের মধ্যেই কাজটা করে দেবে। তো ওই সিস্টেমের মাধ্যমে যাচাই করে মোটামুটি 17 তারিখে ধরে নিতে পারেন অনেক উপভোক্তাই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর টাকা অনেক উপভোক্তারই মানে ছাড়বে, মানে অনেক উপভোক্তারই টাকা ছাড়া হবে, এরকমটা বলেছেন। এক্সাক্ট সংখ্যাটা উনি কিন্তু বলেননি মুখ্যমন্ত্রী যে কত উপভোক্তার টাকা ছাড়া হবে। বলেছেন যে অনেক উপভোক্তাই কিন্তু টাকা তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, এবং অনেক উপভোক্তারই কিন্তু টাকা কালকে ছাড়া হবে। তো কাল যখন টাকা ছাড়বে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর কিছু ঘন্টার অপেক্ষা করে যান, কালই দেখা যাবে কত সংখ্যক উপভোক্তার টাকা ঢোকে, কতজনের টাকা ঢোকে না। তো এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।